সংখ্যাটা মাইনাস আপ, তাই তো? ছবি আঁকছি দেখ ফার্স্টে। দেখ তো সাইনের মানটা নেগেটিভ আছে, বল এই ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন নেগেটিভ হয়? তাহলে ফার্স্টে অ্যাঙ্গেলটা নেই, সেকেন্ডে হবে, তাহলে হয় এটাতে আছে এটাতে আছে। আমাদেরকে বের করতে হবে। বের করবো কিভাবে? এটা যখন দেখবি, দাঁড়া, যখন দেখবি এরকম কোশ্চেন দিয়েছে তখন অপশন এলিমিনেট করার চেষ্টা করবে। অপশনগুলো কি কি আছে? দাঁড়া, 30 আছে, কি আছে তারপরে 150, তারপরে আর এটা কোথায় আছে? এটা বাদ, এটা বাদ। বুঝতে পারলি? ওকে, 2 নম্বরে 2 নম্বর কি আছে? সাইন আলফা মাইনাস 540 দিয়ে কত? এবার দেখবি একটা জিনিস দেখ, আসতে দাঁড়া, চিল্লাস না, এক এক করে বল। ইয়ে বলতো আমাকে, অনেকই বল ফার্স্টে। ফার্স্ট নিবি, আমাকে জাস্ট একটা জিনিস বল। আমরা ফর্মুলা কি শিখলাম? আগে n π/2 থাকবে, দেন মাইনাস দিয়ে অ্যাঙ্গেল থাকবে। দেখ এখানে আগে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে না, তাহলে এটা তো রাখা যাবে না। কি করতে পারি? মাইনাস কমন নিতে পারি। সাইন 540কে আগে আনলাম, প্লাস হবে আলফা। আমি এখনই বললাম প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে। এবার চেনা ফর্মে এলো। আচ্ছা, সাইন অফ মাইনাস থিটা ক্লাস 10-এ কত করেছিলাম? হ্যাঁ কেন? ও সরি সরি, একই তো হলো। দাঁড়া, একটা স্টেপ বাই স্টেপ আই, জানি তোরা পারবি সব, কিন্তু স্টেপ বাই স্টেপ আই। এটাতে আনলাম তো। আচ্ছা, তুই এই মাইনাসটা কথা ভুলে যা, এটাকে রেখে দে এর মতন। আমাকে বল, এই 540কে n × π/2 লিখতে হবে। nটা কত হবে? 5 × 90 কত হয়? 450। 6 × 90 কত হবে? তাহলে একদমই তো চলে আসছে। তাহলে আমি এটাকে 6 × 90 লিখছি। 6 × π/2 লিখলাম। হলো 12? হ্যাঁ ঠিক বলেছে। π/2 লিখেছি না আমি? সরি, ঠিক আছে যাই হোক, হলো। আমাদের ফার্স্ট রুল কমপ্লিট। সেকেন্ড রুল আই, এটা সাইন থাকবে। আচ্ছা, এটা আদৌ সাইন থাকবে না? দেখ এটা ইভেন না, সাইন থেকে গেল মাইনাস, একটা মাইনাস আছে, এখানে একটা বসবে, বল আলফা বসবে। হলো, এবার বল এখানে সাইনটা কি হবে? কেন মাইনাস হবে? গুনে নে, 6 বার গেছে 90 ডিগ্রি অবধি। দেখ এখান থেকে স্টার্ট, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, এখানে এসে থামছে, এখানে থেমেছে, মাইনাস আলফা গেছে, মানে পিছিয়েছে 1 ঘর। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে আছে। সাইন তো পজিটিভ হয়, সাইনটা পজিটিভই থাকবে। দাদা আমি আসি স্টেপ বলছি এখন। তুই ঠিকই বলেছিস, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস সাইন আলফা। এটা ঠিকই আছে, কেন আসছে সেটা বলছি। এখানে পজিটিভ হচ্ছে তো, এটা বোঝার চেষ্টা কর। ইভেন ছিল বলে সাইন আমি চেঞ্জ করলাম না। মাইনাস আলফা আছে, 6 বার ঘোরার পর এখানে এসে থামলো আমাদের গাড়ি, পিছিয়ে গেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে থাকলো, তার জন্য এইখানে হলো পজিটিভ। এবার আমাদের ঝামেলা হচ্ছে ভেতরে মাইনাসটা নিয়ে। আমি দুটো ফর্মুলা লিখাচ্ছি। দুটো না, অ্যাকচুয়ালি 6টা ফর্মুলা লিখাচ্ছি।
না বেঁচে গেল খাতা ভিতরে ছিল ফেল দিয়েছি খাতে ছিল আমি 6টা ফর্মুলা লিখেছি দেখো না, সবসময় মনে রাখবি 6টা আইডেন্টিটি আর 6টা ফর্মুলা মনে রাখবি। সাইন, এই সাইন বলছি, যে কোনো আইডেন্টিটির ভেতরে যদি মাইনাস অ্যাঙ্গেল থাকে তাহলে এই কস আর হচ্ছে সেক, এই দুটো আইডেন্টিটি মাইনাসে খেয়ে নিতে পারে, মোট কথা। হ্যাঁ, খেয়ে নিতে পারে বলেই সেক হয়ে যায়, মানে প্লাসই থেকে যায়, আর বাকিগুলো পারে না, তার জন্য মাইনাসটা বেরিয়ে চলে আসে। দেখ, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস আলফা মাইনাস সাইন আলফা। 11 12 এর ডাইরেক্ট কপি কেন প্রুফ করতে হবে। এটা প্রুফ, এটা অ্যাকচুয়ালি দাঁড়ান দেখিয়ে দিচ্ছি, এটা প্রুফও দরকার নেই। কেন দেখা যাবে? এবার হিসাব করে দেখে নে কোথায় আছে, কোথায় আছে দেখে নে হিসাব করে। জিরোটা কি? জিরোটা হচ্ছে পজিটিভ, দাঁড়া, জিরোটা হচ্ছে পজিটিভ, সাইন থিটা থেকে গেল। এবার কোথায় আছে বল? জিরো এখানে থাকে না, এই লাইনটায়। গাড়ি আমাদের স্টার্টই হয়নি, স্টার্ট না হওয়ার আগে পিছিয়ে গেছে। ও আচ্ছা, সরি স্যার। করতে এলো করতে পজিটিভ হয় না নেগেটিভ হয় সাইন? নেগেটিভ। ইউ আর রাইট স্যার। মাইনাস আর প্লাস। হোয়াট? সরি স্যার। এটা বুঝতে পারছি হলো স্যার, দাদা আগে বলো cos মাইনাস থিটা ওটা cos থেকে দেখে নে, এটাকে দেখ কস করে দে এটাকে। মানে ওর গাড়ি পিছালো সে প্লাসে থাকছে। হ্যাঁ, এর গাড়ি পিছালো প্লাসই থাকবে, কি করে দেখে নে। এটা স্টার্টই হয়নি তাও পিছিয়ে গেল, আর ফোর্থে তো কস সেক নেগেটিভ। cos আর সেকেন্ড আর ঠিক স্যার, ইউ আর রাইট। এখানে থাকে কারা? cos আর সেক। কেন কথা বুঝতে পারলি কেন বললাম খেয়ে নিতে পারে? এই একটাই কারণে, কস আছে খেয়ে নিতে পারে, বাকিগুলো পারে না, বাইরে বের করে দেয়, বের করে দিয়েছে মাইনাস সাইন আলফা। স্যার আপনার ফোনের আগে চার্জ জানি, চার্জ কম ছিল, যাই হোক। অঙ্কগুলো বুঝতে পারলি তো? এরকমই অঙ্ক। 3 নাম্বারটা বল আমাকে। আচ্ছা, 3 নাম্বার লেখার আগে 6টা ফর্মুলা লিখিস, ঠিক আছে? মুছিনি আমি, লাস্টে লিখে নিস। বল 3-এ কি আছে? হ্যাঁ, tan 35 0.7। আচ্ছা, তারপরে tan অফ মাইনাস 665 নাকি? আমাকে বল tan মাইনাস খেতে পারে কি পারে না? পারে না, বার করে দিলাম। তাহলে tan 665 বলা আছে, লিখছি যা। বল এটাকে n পাই বাই 2 আকারে কিভাবে লিখতে পারি? এটা বার করার সব থেকে ভালো উপায়, একটা কথা হলো 7 পাই বাই 2 প্লাস 35। আরে ভাগ করে দিব, তো ফুল মার্কেট কেন কি দেখ, এটা ছোট আছে বলে মুখে মুখে হয়ে যাচ্ছে, বড় থাকলে 90 দিয়ে ভাগ মারবি, সিম্পল বাচ্চাদের ভাগ মারবি, দেখবি। হ্যাঁ, তাহলে এটা কত? 7 9 63 630 মাইনাস 35 না প্লাস 35 হবে। আমাকে অনেক বলবি, এখানে মাইনাস থাকবে, এই মাইনাস তো বসবে এখানে, থাকবে তো? আচ্ছা, tan এখানে কি আছে? এটা অড না ইভেন? আরে বলতে আস্তে দাঁড়া, আস্তে। অড চেঞ্জ হবে কি হবে না? হবে না, অড আছে, অডে চেঞ্জ হয়। আচ্ছা, অড আমি বলে দিচ্ছি, অডে চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ এটা কত হবে? ট্যানটা কত হয়? কট হয়, তাহলে আমি এখানে ভুল লিখেছিলাম। তাহলে এখানে এই মাইনাসটা থাকবে, এটা কট হবে। কট কত বসবে? 35 বসবে। সব হয়ে গেল, এবার কি চেক করবো? সাইন। বল সাইনটা কি হবে? এবার ছবি আঁক আবার, দাঁড়া ওই বলুক। এখান থেকে স্টার্ট হবে, 7 বার ঘুরবে কিন্তু। দেখ, এখান থেকে পুরো একবার এখানে ঘুরে আসা মানে 4 বার হলো, এটা 5 6 7। এবার দেখ প্লাস 35 একবার এগিয়ে গেল, 4তে ঢুকলো। 4তে মানে 4তে কারা পজিটিভ নেগেটিভ? কস আর সেক, তাহলে ট্যানটা নেগেটিভ হবে, তাহলে এখানে মাইনাস হওয়ার কথা।
দেখ বাইরে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এটা হয়ে গেল প্লাস। cot 35 কে 1/tan 35 লেখা যায়। কেন লিখলাম? কারণ আমাদের tan এর মানটা দেওয়া আছে এখানে। 0.7 ওটা 10 হবে। তাহলে এটা 10/7। বুঝতে পারলি? ব্যাস। চারটা কি আছে দেখি। আচ্ছা এগুলো করছিস, তোরা করছিস? করা আছে তো, করে নে, খাতায় করে নে। পারবো তো, পারলে ভালো কথা, বাড়ির কাছে তাহলে মুছছি। সবচেয়ে ভালো কথা বাড়ির কাছে দিতে হবে। কোনটা প্লাস কেন হলো এটা? স্যার এখানে টাইম নষ্ট হবে বাড়িতে দিয়ে বাড়ির ক্যালকুলেশন হবে, বাড়িতে ভালো ক্যালকুলেশন। দেখ এই মাইনাসটা তো বাইরে থাকছিল না, এটা বসতে বসতে এলো। 7π/2 আছে, 4 বার, গোটা একবার ঘুরলো। 5 6 7 প্লাস 35 মানে 4তে ঢুকে গেল। 4তে কি কি পজিটিভ হয়? cos আর sec আছে আমাদের, cot আছে, তাহলে cotটা নেগেটিভ হবে তো। তাহলে একটা মাইনাস এলো, আর বাইরে একটা মাইনাস অলরেডি ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ক্লিয়ার? এবার বল। আমি এটা ভালো বলছি। ফার্স্ট অঙ্কটা হচ্ছে এরকম। এটা কত নম্বর? এটা এমনি 1 নম্বর 2 নম্বর দিয়ে শুরু করবে। তোদের বই আছে হয়তো, এখন খুঁজতে পারছি না, এমনি 1 নম্বর দিয়ে শুরু কর। এটা পেজ বার করতে হবে না, বই লাগবেই না আজকে, বুটুকি দে। কি করে করা যাবে? কেন ওই তো কটটাকে ভাঙন মানে 91/1/tan দরকার নেই, ওটা খাটনি হয়ে যাবে। 54 57 আগে 7/2 প্লাস 4 ডিগ্রি এটা প্লাস এটা হচ্ছে 13 দিয়ে হবে 13 কেন? 9 12 দিয়ে যাবে। কত হচ্ছে? 11 দিয়ে নিয়ে নাও প্লাস 990 তো হয়েছে। হ্যাঁ বল, দাঁড়া, অনেক বল তো। এই হ্যাঁ অনেকই তো, অনেক বল কোনটা কি চেঞ্জ হবে, কি হবে বলতো? আর আচ্ছা সাইন পুরোটা ঘুরে আসছে মানে 4টে 5টা 6টা 7টা প্লাস আছে মানে 4তে ঢুকে গেল, 4তে। আচ্ছা এটা কি হবে? কত সাইন? পুরো একবার ঘুরছে আর একবার ঘুরছে, 8 9 10 11 আবার 4তে ঢুকছে, এটা ভাই মাইনাস। না তো, আমি বলেছিলাম আগেরটা দেখতে, এইটা না, যেটা আগে আছে সেটার ভিত্তিতে দেখতে। এবার ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুটো অ্যাঙ্গেলই ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে আছে। ফোর্থে তো cos আর sec পজিটিভ হয়, দুটোই মাইনাস হচ্ছে। তাহলে মানগুলো বল কত? √3 নাকি এরকম? আচ্ছা ক্যালকুলেশন কর, কত হচ্ছে? √3 হবে যে 3 - 1 -2/3 না 4/3 না থ্রিটা এটা থাকছে মাইনাস -4/3 2/3 কেন? √3 লসাগু, √3 × √3 কত হয়? 3 হয় না? মাইনাস এই মাইনাস জন্য প্লাস হবে এটা 3 + 4/3 কিন্তু অ্যান্সারটা এখানে 2/√3 কেন আছে? এখানে দাঁড়া তো, 990 1050 আছে মানে 10,000 60 ঠিকই তো হচ্ছে রে। tan 30 √3 হয় তো, tan 30 1/√3 হয় তো। আর cot 60 দেখ দেখ এটাকে কিন্তু এইভাবে লেখা যেত, একই ব্যাপার, তাও অ্যান্সার একই আসতো। চাপ নেই, করে না, একদম বাচ্চাদের অঙ্ক ছিল এটা। 2 একটা দেখ, 2 আছে এরকম ভাবে
সাইন হ্যাকটক সাইন স্কোয়ার 120, কস স্কোয়ার 150, ট্যান স্কোয়ার 150, তারপরে হচ্ছে কস 180, দুই আবার কি ট্যান 135। কর 2 মিনিট নে না, কি আছে 2 মিনিট? ঠিক আছে, তোরা তোর মতন কর, আমি আমার মতন করছি। আমি এটাকে লিখবো হচ্ছে সাইন স্কোয়ার, অনেক কিছু লেখা যায়, 2 × 90 লিখছি। 180 - 60 120, হ্যাঁ। স্যার মাইনাস cos থিটা মানে যেটা cos এর মান তো পাসই হবে। হ্যাঁ, মাইনাস হলে সে প্লাসই হয়ে যাবে, স্কোয়ার আছে বলে। এটা মাইনাস 0 এর তো মাইনাস না, এটা 10 স্কয়ার এটা হলো স্যার বল। 0 এর মান কত? 1। 180 থেকে কত বিয়োগ করলে 35 হয়? 55। 100 থেকে 45 45। 180 মাইনাস কত করবো? 45। স্যার বিজোর মানে ইভেন নট বিজোড় মানে অড, অড একটাকে বিজোড় না জোড়? এক বিজোড়, যে নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলোই বিজোড়। হ্যাঁ, না লিখলেও হয়, বাট সুবিধার জন্য এটা কিন্তু -0 লেখা যাবে, ঠিক আছে? তো +0 হোক -0 হোক, তোর গাড়ি এক জায়গাতেই থাকবে, এগাবে না এদিক ওদিক। cos 0 1 √3/2। এটা হচ্ছে কত হয়? ইনফিনিটি হবে। কি বলছিলাম জানো? আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে? সাইনই থাকবে, এটা 60 তো হবেই। তারপর স্কোয়ার। আচ্ছা দেখ, সাইন ভেবে লাভ নেই, স্কোয়ার আছে, তাও সাইনটা বল কত হবে? একটা দুটো মাইনাসে, মানে ফার্স্টেই ঢুকে আছে, অসুবিধা নাই, তাহলে প্লাসই থাকছে, প্লাস। এটাও দেখছি কত না, 9/2, 9/2 tan 30। এটাও ফার্স্টে ঢুকে নাকি না সেকেন্ডে? এটা দুটো। আচ্ছা, এটা মাইনাস হবে কিন্তু। আচ্ছা, √3/2। উল্টো বলছিস তো তোরা। জানা তো আমার ওটাই দিয়েছে স্যার। এই স্যার ভুল বললাম ওটা sin 60 করে হয়। ও আচ্ছা, আমি মাইনাস ভুল হয়েছে কোথাও। 180 থেকে 60। ঠিক আছে, ওটা ঠিক আছে।
এটা 180 থেকে 30, ওটা ওটা 3/4 বেরোবে 180 মাইনাস 30 পরেরটা, হ্যাঁ তারপরটা সবই তো ঠিক আছে। কিন্তু একবার কোডটা ব্লু সুপার ব্লু হয় আপনার দেবে আমার 30 এটা প্লাস cos 0 আছে, এই যে আর তো কেটে গেল তো মাত্র প্লাস cos 0 প্লাস, হ্যাঁ তুই মাইনাস দিয়েছিস, চেক কর। ওটা এটা হ্যাঁ এই দেখ, তো প্লাস করে মাইনাস দিয়ে এটা প্লাস তো না এটা cos তো মাইনাস থার্ড কোয়াড্রেন্ট চলে গেল তো 0 তো রে, 0 জিরো এগাবেই তো না, ওখানে থেকে যাবে। 90 ফার্স্ট কোয়াড্রেন্টে আমি একটা কথা আছে তো হয়ে গেল তো এটা অল এটা সাইন এগা কি না এগা 4 নম্বর কোয়াড্রেন্টে cos এর মান প্লাস হয় তো দুই এর কাছে মাইনাস তো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান প্লাস হয় থার্ড কোয়াড্রেন্টে cos এর মান প্লাস হয় এখানে আছে, হ্যাঁ এখানে গেল, হ্যাঁ প্লাস 0 মানে এগালোই না, হ্যাঁ এখানে থেকে গেল তো। ওইটা বলো না দুটো ঘর তো অলরেডি গেছে দুটো ঘর যাওয়ার পর কি হয়ে গেল বাই বাই 2 বাই বাই সরি আচ্ছা, মানে এখানে এসছে এটা, আবার ওখানে গেল দেখো কি করে তো প্লাস হবে আচ্ছা মাইনাস হবে। হ্যাঁ এবার tan 40 का tan 40 হবে তো এই তো -1 -2 তো এবার আমি বলি 17 বছর আসছে আমি বলছি স্যার আমি বলছি বল। tan ওটা আমি বলছি tan যেটা লিখলেন না ওটা হ্যাঁ ওটা আপনার টোটালটা মাইনাস tan মাইনাস tan 40 হবে tan 45 হবে বাইরে অলরেডি মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ এটা ঠিক আছে। এবার একা কেটে যাবে তাহলে cos 0 1 tan 40 হবে 1 কেটে গেল, এবার মানটা বের হচ্ছে 11/6 তাহলে এখানে ভুল আছে, যাবে 3/4 প্লাস 3/4 প্লাস প্লাস 1/3 1/3 স্কয়ার তো, 1/2 3 স্কয়ার আচ্ছা সরি এটা কত আসছে, এবার 11/6 আসছে তাই এটাই অ্যান্সার, 11/6 এটাই অ্যান্সার। করে নে। দেখ কিছুই না, মানে এখানে পাই আকারে দেওয়া আছে, 12টাকে ইকুয়াল টু থিটা ধরে নিতে হবে তাহলে 12 যদি থিটা ওটা হবে দিয়ে 12 থিটা কিন্তু পাই এভাবে দুভাবে করা যাবে, একটা যেটা ও বললো ইজিলি হয়ে যাবে, আর একটা কঠিন ভাবে করা যাবে, কোনটা করবি? ইজি এর তারপর পাই আচ্ছা ঠিক আছে, তাই ধর লেট, সেটা এটা তো, তাহলে অতএব তাহলে এটা কত হচ্ছে tan থিটা নাকি, এটা tan স্যার এটা কত হলো বল, আরেকটা সুবিধা করে দেন এটা ইয়ে করে দেন দুই দিয়ে ভাগ করে দেন দুই দিয়ে ভাগ বলছি পাই 2 করে দেন 6 থিটা ইকুয়াল টু পাই বাই ঠিক আছে, তারপরে tan 7 থিটা, আয় আচ্ছা টাকা হয়ে যেতে হয়। দেখ আমাদের অঙ্কে কি করছিলাম বলতো, n π/2 করছিলাম তো, মাইনাস বা প্লাস থিটা চলে যায়, মাইনাস বা প্লাস থিটা কিছু একটা করছিলাম, প্লাস হলো মানে ভুল দিয়েছে তো ও সরি একটা ছড়া ঠিক আছে। কেন দিয়ে রাখলো এবার দেখ আমরা ফর্মুলা করছিলাম হচ্ছে n π/2 প্লাস থিটা, এরকম ছিল তো, এবার এখানে π/2 মানে 90 ডিগ্রি ছিল, অঙ্কে দেখ আমি পাই মানে π/12 থিটা ধরেছি, π/2 মানে 6 থিটা এই অঙ্কের জন্য শুধু, ঠিক আছে। তাহলে বলতো এখানে মানে অঙ্কটার জন্য এখানে n × 6 থিটা লিখতে হবে না, ওনলি অঙ্কটার জন্য, এবার প্লাস মাইনাস থিটা তুই যা ইচ্ছা কর, ঠিক আছে। মানে এখানে এই অঙ্কটার জন্য 6 থিটাকে 90 হিসেবে কনসিডার করছি, তাহলে বল এটাকে কি লিখতে পারবো, কি লেখা যাবে বল, tan থিটা কিছু লিখতে তো হবে তোকে, আচ্ছা tan থিটা তো লিখে লাভ নেই, tan থিটা এখন tan 5 থিটাকে 6 থিটা মাইনাস থিটা মাইনাস থিটা 6 0 আর 7 থিটাটাকে 6 থিটা আচ্ছা দা 6 থিটা তো পরেরটা, তাহলে n এর মান কত এখানে,
এটা লেখ এরকম ভাবে 1 ইন্টু 6 থিটা হ্যাঁ মাইনাস থিটা। এবার ঠিক আছে, তারপরে 1 into 6 এর cos theta তারপর প্লাস স্যার এবার একটা ব্যাপার হলো একটু দেখি না 1 into 6 theta plus 5 theta হ্যাঁ না এটা হবে না হবে আরেকটা ভালো করা যায়, এটাকে 2 করে দে, এটাকে থিটা করে দে মাইনাস করে, তাই না হবে? তোরটা ঠিক আমারটা ঠিক। চ এটা শুরু হবে বল কি হবে এটা? এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, তো পজিটিভই থাকবে। ওটা কম হয়ে যাবে না স্যার সরি কট হবে, হ্যাঁ ঠিক ঠিক। আবার cos theta তারপর তারপর এটা কট, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি? এটা ফার্স্ট সেকেন্ডে, ফার্স্টে কি করে? এটা কোন কোয়াড্রেন্টে? মাইনাস cot সেকেন্ডে কেন হলো ইমা প্লাস আছে যে এই দেখ এটা 90, না বুঝতে যাবো 1 ইন্টু 90 মানে এখানে প্লাস থিটা সেকেন্ড। আর পরেরটা তারপরে এটা তো ট্যানই থাকবে, এটা সেকেন্ড কট মাইনাস থিটা, ঠিক আছে। কি কাটাকুটি আছে? tan theta tan থেকে সবই কেটে আছে। এই নিয়মটা ভালো নিয়ম, আমি যেটা করেছিলাম ওটা খুব বাজে নিয়ম ছিল, ছেড়ে দে, এটা দিয়ে কর। 5 মান 180 ধরে কেটে দিচ্ছে না আমি করতাম, আপনি কোনটা করতে ওটা করতে আমি করতাম হচ্ছে পাই বাই, এটাকে লিখতাম হচ্ছে পাই বাই কতটা, পাই বাই 2 প্লাস পাই বাই 12 লিখতাম এটাকে। দরকার না দরকার কি করে হবে দেখ হিসাব করে 7 পাই বাই 12 আসবে। 5/2 plus 5/12 5/12 টাকে না টোটাল টাকে তো এইটুকু 7 পাই বাই 12 কে 7 5/2 আছে দেখো হ্যাঁ দে, এটা আসতো cot পাই বাই 12 আই থিংক, আর এখানে ছিল tan পাই বাই 12, কাটাকুটি হতো, কিন্তু এটা বার করতে হলে তোকে হিসাব করতে হবে অনেকটা। বাদ নেই, এটা ঠিকই আছে, ভালো নিয়ম, মাথায় আসেনি আমার, আগেরবার ভাবে করেছিলাম ভেবে চিনতে। হলো এই অঙ্কটা করিস তো তোরা, মুসলাম ঠিক আছে? হ্যাঁ মুছিনি, কর 4 নম্বর নাকি? এটা কর সাইন 420, নে চ এটাকে উঠবি, বোর্ডে উঠে করবি এটাকে। যাদের মিলছে না বাড়িতে ট্রাই করবি, না মিললে আবার বলিস আমাকে। এটা কর, এটা কর, এটা একটু হাই লেভেলের অঙ্ক। সবাই তো তাই বলছিল, অঙ্কটা মিলাতে গিয়ে আরো 10 মিনিট সময় হয়েছে। এটা কর, এটা কর। ও এটা সোজা অঙ্ক স্যার। আরে বাবা করিস, অঙ্কটা কর। সেটা কথা হলো এটা দুভাবে করা যাবে, একটা 2-3 লাইন বড় হবে, আর সূত্র আছে একটা, সূত্র দিয়ে করাবো কি? হ্যাঁ আমন স্যার আগে আমরা করতে দিন কর। এটা tan a plus b a minus b সূত্র না, এটা হচ্ছে a minus b a minus b সূত্র রাইট প্লেস না, দাঁড়া এটা করুক একটু, টু লাইন সূত্র দুভাবে করে দিচ্ছি। সূত্র তুই কিন্তু সূত্রটা তো ইয়ে দেখ আমি সূত্রে করে দিচ্ছি, তোরা নর্মালি ভেঙে ভেঙে করবি। 115, এটা 155, এটা 115। কিন্তু স্যার এটা কথা বলবো বল। সূত্রে পয়েন্ট না, এই সূত্রটা তো পরের চ্যাপ্টারে আছে। এই যে সন্নাবো বোর্ডটা দে, ওই জন্য তো করাচ্ছি না। বোর্ডটা দে, তুই কাটবি না করে করে
আরে অঙ্ক নাট কন্ট্রোল শুরু করে নাচ করতে নাট কন্ট্রোল শুরু করে দিলাম সেদিন নাট না আমি ছেড়ে দিলাম। না আমি ছেড়ে দিলাম। ছুঁয়ে দিলাম না। এটা কি হয় কি এটা কি আছে প্রভাব কি হয় না করতে ইমা তুই তো ব্রাহ্মণ হয়েছিস এটা ঝামেলা হবে, এটা করিস না সেকেন্ডে, কি করবো ফার্স্টেই কর। রকেটকে হ্যাঁ সূত্রকে সূত্র দিন এমনি কর, কারণ এখানে আছে 25, ওখানে 155 আছে, অনেকটা ঘাটতে হবে তো। নর্মালি কর নাই তো, কত লিখবো বল, কত পাই বাই 2, কত পর্যন্ত দেখি 45, 35, 25 হবে 25। তারপরে তারপরটা পাই বাই 2 প্লাস 25 আর তারপরে তাড়াতাড়ি তারপরটা 1 প্লাস 10 ইনটু 2 পাই বাই 2 মাইনাস 25 ইনটু 10 ইনটু পাই বাই 2 প্লাস 25 আস্তে কন্ট্রোল ইওর ইমোশন কত 10 এর 2 পাই বাই 2 তাহলে 10 25 ডিগ্রি মাইনাস 2 minus 10 to 25 degree plus 10 25 degree plus 10 25 degree কট রে, ও ভাই কত আর কোয়াড্রেন্ট তাও নিচে সেকেন্ড নাকি, সেকেন্ডে মাইনাসে মাইনাসে প্লাস হবে, ওটা বললাম 1 plus minus 10 25 degree হ্যাঁ minus 10 25 degree plus cot 25 degree cot 25 degree plus কমপ্লিট। equal 10 25 degree a plus a বসি দে, এ তো দেওয়া আছে, এটা মাইনাসে, এটা কট মানে tan এর উল্টো, মানে 1/a, ওই স্যার দেখতে পাচ্ছেন ভালো নে কট, এই ইমা মাইনাস এটা হচ্ছে, এটা অ্যানসার 1/a² - 2a। ও স্যার ওটা মাইনাস কেন হলো তো কোনটা রে, 1 প্লাস কেন হলো क्या बोलते हैं माइनस মাইনাস হবে। দেখ এটার জন্য একটা মাইনাস, এটার জন্য একটা মাইনাস, b plus হলো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাই প্লাস দেখে যাচ্ছে। ও হ্যাঁ সরি অফ 45 হ্যাঁ ডট 25 ইনক্রিজ ইওর সিক্স সেন্স। 7 এটা একটা ভালো অঙ্ক, আরো দেখ। আচ্ছা পেনের মধ্যে নাম পড়ে আছে তার মাইনাস ওগুলো দেখি এটা একটা ভালো অঙ্ক। স্যার ওটা 1 মাইনাস a ইনটু 1/a কোনটা, হ্যাঁ 1 - a * 1/a, তো 1 প্লাস 1 0 হয়ে গেল তাই প্লাস হবে তো এটা। তাও তো 1 প্লাস 1 2 হয়ে গেল হ্যাঁ তো 2 তো আছে, তো 2a কেন আছে আরে উপর থেকে এটাই আসছে না, ও আচ্ছা ক্যালকুলেশন রে। আরে আমি দেখি আবার তো মানুষকে চাইছি কি আর্ধবর্ষ হয়ে গেল নাকি ত্রিকোণমিতির প্রতি ভালোবাসা। ফালতু একটা ওরা ম্যাম পড়াই নাই আর পছন্দের চ্যাপ্টার ছিল কোন চ্যাপ্টারের জন্য আমার এক টেকেন থেকে নাম পাবি বল, এটা এন অব্দি চলছে। হ্যাঁ আমি ভাই বলবো আমি চ্যাপ্টারটা অঙ্ক পারি কি না পারি চেষ্টা একটা খুব বিশাল আন্তর্জাতিক আছে অন্য অঙ্কগুলো কি জানি আছে বিশ্বাস কর মাধ্যমিক এইটা যে কম হবে এটা ট্রাই কর দেখি। ফোর পাই দেখ ইভেন এখানে তো ডট ডট এন অব্দি চলছে, তো বলতে এন এর মান অড না ইভেন বলা আছে। না যদি ধর এনটা 100 হয় তাহলে কটা, আচ্ছা এনটা 100 হলে কটা নাম্বার আছে এখানে, 100টা আছে, তাহলে যদি আমি ইভেনগুলোকে একটা দিকে ভাঙি তাহলে 50টা 50টা করে হবে। আর যদি এন এর মানটা অড হয়, মানে ধর 101 হলো, তাহলে হয় একটা দিকে 50, একটা দিকে 51টা হবে। দাঁড়া আমি তাহলে এখানে ডট ডট দিলাম, যেহেতু জানি না হবে, একটা ইভেন্টকে দিলাম। স্যার আমাকে সাইড 4 পাই প্লাস 3টা হুম, আরে 3 এর পর তো 4ই হবে না, হ্যাঁ হবে তারপরে 5 হবে 6 হবে, লিখে নি। আরে এই অঙ্কগুলো হচ্ছে এন এর অঙ্ক, মানে এই যে এই নাম্বারটা, নামটা না কিছু অসুবিধা হতো হ্যাঁ করতে নামটা
এখানে লিখবি না অসুবিধা নাই। আরে জিজ্ঞেস করতে কি হতে তুই যদি এখানে 6, 8, 10 অব্দিও লিখিস কোনো অসুবিধা নাই, কিন্তু তোকে লিখতে হবে বেশি। তাই জন্য আমি 3টে লিখলাম, ডট ডট দিলাম। আর তো ব্যাপারটা লাগে এটা কারেন্ট এখানে আমি সেম কাজ করব, দেখ পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা, আর আরেকটা নিচ্ছি 5। আচ্ছা কটা আছে জানি, তাই ডট ডট দিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট। এবার কিছু না, এগুলোকে এলাবোরেট কর, তাহলেই কাজ হয়ে যাবে। মানে এটা সাইন থিটায় থাকবে, পরেরটা কি হবে, 2 ইন্টু পাই আছে, মানে 4 ইন্টু পাই বাই 2 আছে। cos theta কেন হবে? মাইনাস কস থিটা কেন হবে? minus sin theta সরি minus sin theta জিরো হবে। দাঁড়া, তারপরটা তারপর এটা minus sin theta মাইনাস প্লাস plus sin theta কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট 4 পাই আছে, মানে চারটে 8 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপরটা দেখ প্যাটার্ন আসছে, একটা মাইনাস আসছে আবার। তারপরটা প্লাস মাইনাস করে, মানে একটা প্যাটার্নে পেয়ে গেলাম, এটা প্লাস মাইনাস করে জিরো হবে না, দাঁড়া প্লাস। এবার এইটা বল কি হবে? এটা এটা হবে হচ্ছে cos এখানে প্রত্যেকটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। cos theta minus cos theta plus cos theta minus cos theta plus cos theta একটা সিরিজ আছে সেই কত বললি? এটা কত? এটা হচ্ছে 1 2 ইন্টু পাই বাই 2। এটা কস কেন হচ্ছে? অড আছে তাই 2 ইন্টু পাই বাই 2 না এটা? হ্যাঁ হ্যাঁ পাই আছে রে, পাই বাই 2 লাগে আমাদের, n পাই বাই 2 ফর্মুলাটা। 2 ইন্টু পাই বাই 2, 2 আছে আগে, মানে ইভেন, চেঞ্জ হবে না। তাহলে সাইন থাকছে, এটা সাইন থিটা হচ্ছে। এবার সাইনটা কি হবে? 2 ইন্টু পাই বাই 2 মানে 180 তে থার্ড কোয়াড্রেন্ট মাইনাস পরেরটা, plus sin theta এটা হচ্ছে 6 ইন্টু পাই বাই 2। এটাও তাহলে সাইন, সাইন কি 6 মানে 4টে 5টা 6টা, এটা মাইনাস। আর কিছু? পরেরটা তারপরটা মাইনাস 10 ইন্টু পাই বাই 2 মানে 8টা। হ্যাঁ অড কোথায় আছে এখানে? ইভেন মানে জোর অটোমেটিক দ্বিগুণই তো হলো তবে না। হ্যাঁ এটা হলো পরেরটা বলছি সবকটাই মাইনাস। ও আচ্ছা হলো? আমি ওটাকে ভাবে সাজিয়ে দেবো। ইয়েস। আচ্ছা তারপরটা এটা আসবে এরকম ভাবে, এটা প্রত্যেকটাই মাইনাস হবে। হলো? এবার আমাকে বল অ্যানসারটা কি হবে ভেবে চিনতে। মাইনাস কিছু একটা হবে। মাইনাস ব্যাপারটা হচ্ছে যে এখানে মনে হয় এগুলো সব প্লাস হওয়ার কথা। এটা চেক কর। হ্যাঁ এটা প্লাস হবে তো রে। 4 ইন্টু পাই বাই 2 না, ফোর্থ কোয়াড্রেন্ট ঘুরে প্লাস, ফার্স্টে ঢুকছে 6টা 12 ইন্টু পাই বাই 2, 4টে 3বার পাক খেলো দিয়ে ফার্স্টে সব কটাই প্লাস হবে, সব প্লাস হলো। একটা জেনারেল জিনিস বল, এখানে তো n খানা জিনিস আছে, তুই ধর 10 খানা 1 কে যোগ করছিস, কত হয়? 10 হয়। আর যদি 11 খানা 1 কে যোগ করি 11 হয়। তাহলে n খানা 1 কে যোগ করলে কি হবে? তাহলে এখানে n খানা সাইন থিটা আছে, যোগ করলে কত হবে? n শুধু n সাইন থিটা, আর এখানে n খানা সাইন কে মাইনাস করছে। এবার দাঁড়া, এটা হচ্ছে যদি n এর মানটা হয়, এটা যদি হয় n এর মানটা ইভেন হলে হবে। তুই জেনারেলি হিসাব কর, এখানে দেখ n এর মানটা ইভেন মানে কি, এখানেও ধর 10টা ধরে নে তোরা, এখানে 10টা আছে, এখানে 10টা আছে, তাহলে 10 sin থিটা মাইনাস 10 sin থিটা 0 হবে ইভেন হলে n এর মানটা। অড হলে হবে হচ্ছে sin থিটা হবে, অড হলে কি করে আসে দেখাচ্ছি, দাঁড়া বোঝাচ্ছি। ইভেন্টটা বুঝতে পারলি তো? এখানে 10টা আছে, এখানে 10টা আছে, 10 sin থিটা মাইনাস 10 sin থিটা 0 হয়ে গেল। যদি অড হয় তাহলে হয় এটাতে বেশি আছে না এটাতে বেশি আছে?
যদি আমি ফার্স্টেটাতে বেশি আছে ধরে নিই, ধর এখানে 11 সাইন থিটা আছে মাইনাস 10 সাইন থিটা আছে, বুঝতে পারি তো? এখানে 11 সাইন থিটা, নিচে হচ্ছে 10 সাইন থিটা, তাহলে একটা সাইনকে বের করতে হবে তো, প্লাস n সাইন থিটা করতে হবে। আর এখানে 11টা থাকলে এখানে 10টাই আছে, তাহলে এখানে চেঞ্জ করার কিছু নেই, তাহলে এখানে মাইনাস n সাইন থিটা, তাহলে কেটে গেল তো। তাহলে অ্যান্সার কত? তো কটা অ্যান্সার? এবার যেহেতু n এর মানটা বলে দেওয়া নেই, তার জন্য আমাদেরকে দুটোকেই নিয়ে চলতে হবে। এমসিকিউতে পাকামি করবে, অঙ্কটা দিবে। হ্যাঁ কোনটাতে? এটাতে? তাহলে 8টা করে নিব, 8টা আর একটা, আর এখানে নিচে 8টা। তাহলে তো মাইনাস সাইন দিতে হবে। না, যেটাতে বেশি আছে সেটা থেকে নিব, চাপ কি হলো? তাহলে অ্যান্সারটা সো এবার 11 এ অ্যান্সার লেখা দেখে নেয়। যে অঙ্কে একটা দুটো তিনটে বেশি অপশন বা দুটো অ্যান্সারও আছে, এভাবে লিখবি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবি, ক্লোজ হবে না সেকেন্ড ব্র্যাকেটটা, 0 এসছে তো, এনটা কি ইভেন, আর সাইন থিটা এসছে কি তখন, এনটা অড। এটা হচ্ছে অ্যান্সার লেখার টেকনিক, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, কর এটা। স্যার পরীক্ষার ডেট দেবেন দিব না না এমকেএস না এটা টাকা। এই এবার এই অঙ্কগুলো দেখ কত নম্বর হবে বলছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারি, আইসক্রিম না। খরচা কম হবে না, আইসি দিতে এক্সট্রা হবে। আরে একটা তো নিয়ে যেতে কমটাই করলে সেটা তো ঠিক আছে। 15 ঠিক তো এখন আমি টাকা 400 আমি টাকা 400 না তো ভাই ও 27 সেকেন্ড আগে দিয়ে দিল। এ ভাই আগে শুনে দাও ইউনিটে অর্ডার করে ভাই খাবো এখন কি আমার দোকান যেতে হবে ভাই। এই দুটো অঙ্ক চোখ তাদের চোখ খুব ভালো অঙ্ক, এটা ভালো কিছুই না, ইজি একদম। লেখাও লেখ। আচ্ছা যাই হোক পরে কথা বলিস, এটা কিভাবে করবো, কিভাবে করবো রে? হ্যাঁ এফ সিরিজ 10,400। আরে ঠিক আছে ঠিক আছে, অঙ্কটা বল। এই ট্রায়াঙ্গেল বলেছে তো, আমারটা ট্রায়াঙ্গেল তো কস সাইন বি আছে তো, আমাকে বলতো। আচ্ছা এখানে বি মানে কিন্তু অ্যাঙ্গেল গুলো, ঠিক আছে, মানে বি সি এ গুলো যেগুলো অ্যাঙ্গেল, তা আমি নর্মাল লিখছি, অ্যাঙ্গেল সাইন দিচ্ছি না। এ প্লাস বি প্লাস সি কত এখানে? 180। শুধু এ বা বি, আচ্ছা শুধু এই বল কত? 180 কে 2 × π/2 লেখা যাবে? লিখতে পারবো? এইভাবে পুট করে দে, প্রত্যেকটাতে অঙ্ক হয়ে যাবে, কিছু নেই। এখান থেকে টানছি দেখ, বল সাইন বি কে কি লিখতে পারবো? সাইন বি কে কি লিখবো? সাইন বি কি লিখবো? হ্যাঁ
কি লিখবো? a plus c তারপর এটা বলে যা তারপরে সোজা দেখছি না তারপরে cos into সোজা লিখো c plus এ তো বি নাকি 2 pi by 2 বি হবে তো। তারপরে বল। তারপরে এটা হচ্ছে cos b আছে তো cos into 2 pi by 2 into a plus c মাইনাস a plus c তারপরে sin into b a 2 pi by 2 minus 1 2 pi by 2 minus হলো। এবার বল কোনটা কি হবে? sin into a plus c এটা হচ্ছে sin into সেকেন্ড। বললাম তাহলে ভুলে a plus c পজিটিভ হবে into cos into b এটা পজিটিভ হবে এই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয় না cos? না মাইনাস দিয়েছে না তো কি হয়েছে? সেম কোঅর্ডিনেটে হ্যাঁ মাইনাস হয়তো। মাইনাস বির সাথে কি সম্পর্ক? ওটা তো মাইনাস মানে গাড়ি পিছাচ্ছিস তুই। ফার্স্টে ও হ্যাঁ ঠিক আছে, তারপরটা? তারপর? আগেটা তো মাইনাস হবে না। আগেটা ইয়েতে সেম কোঅর্ডিনেট সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, অল সাইন। তারপর বল। তারপরটা হচ্ছে cos into a plus c মাইনাস হবে মাইনাস হবে হ্যাঁ। আর sin প্লাস হবে দেখ তো কাটাকুটি যাচ্ছে কিনা। কাটাকুটি যাচ্ছে, এরকম আসছে অ্যাকচুয়ালি। আলু যাচ্ছে না দেখবি প্রোফাইল পিকচার একটা ইয়ে আছে সাদা কিছু আরে পোস্ট তো মাটি দিয়ে পোস্ট হ্যাঁ পোস্টটা তো মাটি দিয়ে সব মাটি পোস্টারও লেখা আছে লায়ন বলা ওই সংসারের দেখতে সব লোক তো যায় কি হলো রে? এটা মিলছে না কেন? ও এটা লেখা কিরে তো না কাটিস না দাঁড়া। পড়ে যাচ্ছে আচ্ছা এইখানে এই দুটোকে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? এই দুটো চেঞ্জ করার দরকার নেই। দেখ এই দুটো চেঞ্জ করলে ডবল কোণ আসবে, আর এইটা চেঞ্জ করলে একটা কোণ সিঙ্গেল, তাই জন্য সবকটাকে সিঙ্গেল আনতে আছে। এটা বাদ দে, এটা বি করে দে একদম। আর এটা cos বি করে দে। কাটাকুটি যাচ্ছে এবার। সাইন বি cos বি কেটে গেছে। বল দেখ আগে বলে এসেছে আর কষ্ট নিমা পুরোটাই কেটে মা বলে পুরোটাই কেটে এটা পড়া কাটবে তো দুটোই, সাইন বি cos বি 0। না ট্রান্সফরমেশনটা তো তোরা লিখেছিস ওই জন্য। এই দেখ আস্তে আস্তে এই এখানে কনভার্সন আছে না, এগুলো চেঞ্জ কর আগে। এগুলো বল, এটা 3 আছে, n পাই বাই 2 তে 3 আছে, cos নাকি x sin কেন? আচ্ছা সাইন স্কোয়ার এক্স কে সাইন এক্স আর হোল স্কোয়ার লেখা যায় তো, তাই লিখেছি এখানে। আচ্ছা প্লাস এটাকে চেঞ্জ করে কি আসবে? 6 ইন্টু পাই বাই 2 আছে এখানে, বা 3 পাই আছে, তাই তো? cos কেন? 6 ইন্টু পাই বাই 2 তো। আমি ওটা ভুলে গেছি 6 ইন্টু পাই বাই 2 মানে ফোর্থ কোয়াড্রেন্ট। স্যার কি হলো এটা মাইনাস ও হ্যাঁ 6 মাইনাস আমরা আমরা কি তারপরটা চেঞ্জ এটা তো পাই বাই 2 প্লাস এক্স সেকেন্ড কোয়াড্রেন্ট।
পাস হচ্ছে সাইন হবে আসি হবে সাইন সাইন না cos এ π/2 আছে আর এটা কি হবে 5π মানে 10π/2 মানে একবার ঘুরলো 4 একবার ঘুরলো আবার 4 9 10 সেকেন্ডে ঢুকছে ওটা sin x প্লাস sin x এটা অঙ্ক করছিস হয়েছে এবার আসল খেলাটা খেল কি খেলা হবে বল কমন জানেন এটা এরকম ভাবে করেছে মনে হয় দেখি কমন জায়গা আচ্ছা দাঁড়া কমন পড়ে নিচ্ছি দেখ পাওয়ারে ইভেন আছে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাচ্ছে পানি বাড়ান কি ওটা পুরো অ্যাপ্লিকেশন সাইন দেই না ওটা ঠিক না মারবো কম্পিউটারের বই এবার কাদের জন্য কত করব এরকম একটা এক আসবে না আমি কি পুরো খুলি কি এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙ এটাকে a প্লাস বি হোল কিউবে ভাঙ কমপ্লিট হ্যাঁ মানে এক হবে অ্যানসার মানে এইটাকে হাফ কর আচ্ছা এটা আরে এক ক্লাস 11 এ পড়ছিস তোরা আর ভাঙবো না এটাকে অ্যানসার এক a প্লাস বি তা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা হয় হ্যাঁ দাঁড়া আসছি তাহলে এটাকে লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি মাইনাস 2ab হলো আর এটাকে ভেঙে গেছে a প্লাস বি মানে a কিউব প্লাস বি কিউবে কি লেখা যাবে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি তাহলে আমি জলের সাথে ফটো বলেছি এবার পারা যাবে এটা তো 1 এটা 1 এ দেখ 3 দুগুণে মাইনাস 6 2 আর 3 এ প্লাস 6 কেটে গেল 3 একে 3 2 এদের এই দুটো কেটে যাচ্ছে আমরা